আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে করে দেখাবো ঝরঝরে জর্দা সেমাই। প্রথমে আমি একটি বাটিতে চিকন লম্বা সেমাইগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে 1 প্যাকেট সেমাই নিয়েছি। সেমাইগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর চলে যাচ্ছি রান্নার প্রিপারেশনে। একটি প্যানে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। সেখানে কিছু গরম মশলা দেব। আমি 2 টুকরো দারচিনি দিচ্ছি এবং 4 থেকে 5টি আমি এলাচ দিয়েছি। দিয়ে আমি সেমাইগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে আস্তে আস্তে ভাজতে হবে, কারণ আপনি সেমাইটা যত সুন্দর করে ঘিয়ের উপরে ভাজবেন আপনার সেমাইটা কিন্তু ঝরঝরে তত সুন্দর হবে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হবে। আমার সেমাইটা ভাজতে টোটাল সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। আমি একটু স্পিড করে দিয়েছি। আপনারা কিন্তু একদম লো হিটে সেমাইটা সুন্দর করে ভেজে নেবেন। আমি কিন্তু এখানে কোনো তেল ব্যবহার করিনি, শুধু ঘি দিয়েছি। এখন আমি 1 কাপ ফুটন্ত গরম পানি দেব। প্রথমে আমি 1 কাপ দিয়েছি, এরপর আমি হাফ কাপ দিয়েছি। পুরো 1 প্যাকেট সেমাই রান্না করতে আমার 1.5 কাপ পানি লেগেছে। পানিটা দিয়ে কিন্তু আমি অনবরত সেমাইটাকে নাড়তে থাকবো। সেমাইটা কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাচ্ছে না বা দলা পেকে যাচ্ছে না, কারণ আমি প্রথমেই ঘি দিয়ে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন আমার সেমাইগুলো কিন্তু গরম পানিতে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে আর বেশি সেদ্ধ করব না, তাহলে সেমাইটা কিন্তু গলে যাবে। অনবরত আমি নাড়তেই থাকব। এখন আমি এখানে চিনি দেব। আর বেশি দেরি করা যাবে না, তাহলে এটা গলে যাবে। এ পর্যায়ে আমি হাফ কাপ চিনি দিচ্ছি। চিনি দিয়েও কিন্তু অনবরত আমাকে নেড়ে যেতেই হবে। আমি এখানে লাল চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা চিনিও ব্যবহার করতে পারেন। খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি চিনি এবং সেমাই দুটো ভালো করে মিশিয়ে নেব। আমার চিনি আরেকটু লাগবে, তাই আমি হাফ কাপেরও কম দিচ্ছি। এখানে আমি টোটাল হাফ কাপ এবং 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু সুগারটা আরেকটু বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। আমার কিন্তু সেমাইটি হয়ে গেছে, চিনির পানিটা শুকিয়েও গেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে দেব। কিশমিশগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে রাখব। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুলে আবার একটু নেড়ে চেড়ে দেব। আমার চিনিগুলো কিন্তু সুন্দর মতো গলে গেছে এবং সেমাইটা দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে সেমাই কিন্তু আর গলে যাবে না এবং একটার সাথে কিন্তু আরেকটা লেগেও যাবে না। এখন আমি এখানে 1 টেবিল চামচ বাদাম কুচি দিচ্ছি। এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিশ দেওয়া আছে। দেখুন আমার সেমাইটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি ওপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন এবং সঞ্চিতাস কুকিং রেসিপিতে গিয়ে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।